হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটা জিনিস বলতে চাই যে আমার আগের ভিডিও অর্থাৎ আমি যে ভিডিওটা লাস্ট ছেড়েছি, যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রাধাকান্ত মন্দিরে চুরির সম্পর্কে তিনি আমাদের কি বলেছেন, ভিডিওতে আমার ছোট্ট একটা ভুল হয়েছিল যে ভিডিওটা যে কনসেপ্টের ওপর আর কি, যে রাধাকান্ত মন্দিরে যে চুরি হয়, তো আমার ভিডিও এডিটিং করার সময় অনেক ভুল হয় এটাই যে ভিডিওতে আমি কোনো জায়গাতেই রাধাকান্তের যে মন্দির বা রাধাকান্তের কোনো ছবি সেখানে আমি দিইনি। আমি এমনি ছবি দিই, তো ওইটাতে একটু ভুল হয়ে যায় আমার। কিন্তু ওই ভিডিওটা করার পর আমার মানে ছাড়ার পরে এটাই মনে হচ্ছিল যে এটা আমার খুব ভুল হয়ে গেছে। তো যার জন্য আমার হয়তো এটা মনে হচ্ছে যে আমার ওই ভিডিওতে ভিউজও অনেকটাই কম হয়েছে অন্যান্য ভিডিওর তুলনায়। তো আমি তোমাদের প্রত্যেকের কাছেই সরি জানাচ্ছি এটাই, যে আমি ওটাতে একটু ভুল করে ফেলেছি। তো আমি এটাই বলবো যে আমি চেষ্টা করব এর পরের যে ভিডিওগুলো যখন ছাড়বো আমি প্রত্যেকটা জিনিসই খুব ভালো করে খেয়াল করে দেখে তারপর ছাড়বো। তো এটাই বলার জন্য তোমাদের কাছে বলতে চেয়েছিলাম। আর আরেকটা কথা, যে আমার সাবস্ক্রাইবার 500, অর্থাৎ পাওয়ার অফ ইন্সপিরেশন ফ্যামিলি 500 ফ্যামিলিতে পূর্ণ হবে। আর দুটো সাবস্ক্রাইবার হলে পুরোপুরি 500 কমপ্লিট হবে। তো আমি ভীষণ খুশি যে 498 এখন সাবস্ক্রাইবার রয়েছে পাওয়ার অফ ইন্সপিরেশনে। কিন্তু এই জায়গাটায়, এই যে সাবস্ক্রাইবার হয়েছে, এই যে ফ্যামিলি হয়েছে, এটা এটা এত তাড়াতাড়ি হবে আমি এটা কখনোই ভাবতে পারিনি। কারণ আমি যখন ভিডিও শুরু করি আমি তখন সবসময় এটাই ভাবতাম যে আমি কী নিয়ে ভিডিও করব, আমি কী বিষয়ের উপর ভিডিও ছাড়বো। তো আমার হাজব্যান্ডই আমাকে এটা বলে যে তুমি এরকম করে ভিডিও করো, দেখো চেষ্টা করে। তো আমি তোমাদের কাছে এটাই বলবো যে তোমরা আরও বেশি বেশি পরিমাণে ভিডিও দেখো, ভিডিও শেয়ার করো, কমেন্ট করো। আজকে পাওয়ার অফ ইন্সপিরেশন যতদূর এসছে, আরও বেশি বেশি করে পাওয়ার অফ ইন্সপিরেশন ফ্যামিলি আরও অনেক বড় হোক। আর তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও যাতে আমি তোমাদের জন্য এরকম অনেক রকমের ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর জীব যে 4 প্রকারের হয়, এই জীবের স্বরূপ কী ধরনের হয়, ঠাকুর আজকে আমাদের সেটাই বলেছেন। তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে জীব 4 প্রকার হয়ে থাকে: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব আর নিত্য জীব। সংসার যেন জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা যায়। যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না। 2-4টা মাছ ধপাং শব্দ করে পালায়। তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই 2-4টা লোক মুক্ত জীব। কতগুলো মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। নারদাদি নিত্যজীব, কখনো সংসার জালে পড়ে না, কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে। অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে। তারা জালে পড়েই জাল শুধু চো চো দৌড় মারে ও একেবারে পাকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরও পাকে গিয়ে পড়ে। এরাই বদ্ধজীব। জালে এরা রয়েছে, কিন্তু মনে করে হেতায় বেশ আছি। বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন হয়ে রয়েছে, কিন্তু মনে করে বেশ আছি। যারা মুমুক্ষু বা মুক্ত, সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবেরা, সংসার জীবেরা কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না।
উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দর দর করে পড়ে, তবুও সেই কাটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেম কিছুদিনের পর যেমন তেমনি স্ত্রী মরে গেল কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল কত শোক পেল, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পরলো। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগলাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরাই কেবল আটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। কেশব সেনের একজন আত্মীয়, 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। বদ্ধজীবের আর একটি লক্ষণ আছে, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই যেন হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, তাহলে মরে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।